জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি, তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো। শোন ছোট্ট ছেলে, আজকাল ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না, তো তুই বন্ধুত্বে গান মারা খেয়ে এখানে অ্যাডভাইস দিতে আসিস, কারণ সবাই জানে ছোট্ট ছেলে দোগলাবাজ বাড়া। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আউসালো টিমকে একসাথে আর দেখা যায় না। আউসালো টিমটা আর একসাথে দেখা যায় না, কারণটা আমি জানি। কারণ আউসালোর নতুন নাম হয়েছে, সেটা হচ্ছে ছোট্ট ছেলে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকে ভিডিও ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা কাকে নিয়ে খেলবো। খেলবো ছোট্ট ছেলেকে নিয়ে, খেলবো ছোট্ট তিথি তুষারকে নিয়ে, খেলবো ছোট্ট বং আর প্রীতিকে নিয়ে। তো চলো বেশি না বকে ভ্যাট, ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়। আর এইখান থেকেই শুরু হয় আউসালো টিমের ঝামেলা। কিসের বাড়া আউসালো টিম? যেখানে বাড়া একটা ভিডিও ছাড়া নিয়ে ঝামেলা হয় বন্ধুত্বের মধ্যে, ওটা আবার আউসালো টিম? না না না, ওটা হচ্ছে যাই হোক, আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়, বাট তারা আসতে পারবে না, কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। খুব খারাপ লেগেছিল সেদিন, বিশ্বাস করো। আমাদেরও সেদিন খারাপ লেগেছিল। তুই একটা রোস্টার হয়ে রোস্টারকে সাপোর্ট না করে তোর সো কল ধোকাবাজ গাদ্দার বন্ধুদের সাথ দিয়েছিলি। আর কি বলেছিলি? তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মার। তাই আজকে আমরাও তোকে বলছি, তুই পোদ মারা। বাড়ির বাইরে আসো, ওখানে দেখা করে আমরা চলে আসবো। আমি রেগে গিয়ে বলি তোদেরকে আসতে হবে না ভাই, কারণ আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য। তো আমি তাদেরকে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। হ্যাঁ, ওদের পদে তো রাগ বেশি হবে, কারণ হ্যাঁ পোদ মারতে দেয়। আউসালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো, এরকম টাইপের মেবি এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল। আর আমি সেখানে অ্যান্সার দিই যে চারজনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি, তুষার, রন, প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না, কারণ চারজন মিলে আমাদের ছোট্ট ছেলেকে হ্যাঁ পোদ মারতে দেয়। এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে তো এই কমেন্টটা স্ক্রিনশট নেয় তিথি, তুষার, আর তারপর বং, রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো বা ডাইরেক্টলি কল করতে পারতো, না করবে না। ছোট্ট ছেলে আউসালো টিমে শুধুমাত্র কাপল থাকে, সিঙ্গেল ঘন্টা না। আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে, এন্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। হ্যাঁ একদম ছোট্ট ছেলে, এটা শুধু তিথি না, পুরো বেঙ্গলি রোস্টিং ইন্ডাস্ট্রি বলবে, কারণ তুই রোস্টারদের সাপোর্ট ছেড়ে দিয়ে ওদেরকে সাপোর্ট করেছিলি। আর বলেছি তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মার। তাই আজকে পুরো বাংলার রোস্টাররা তোকে বলবে তুই পোদ মারাগা। সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং, বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্কটা। তো শোন ছোট্ট ছেলে, এটা শুধু তোর জন্য। ওরা যদি তোকে নিজের বন্ধুই মনে করতো, তাহলে অবশ্যই তোর জন্মদিনে আসতো। আর একটা ছোট্ট একটা ভিডিও ছাড়া নিয়ে এরকম ওরা আউসালো টিমটাকে ভাগসালো টিম নামে করতো না। তো ওদের কাছে সবার আগে সোশ্যাল মিডিয়া ইনকাম সোর্স ম্যাটার করে, নট বন্ধু, ঠিক আছে? তো তার জন্য তোকে ভাগিয়ে দিয়ে ভাগসালো, চুটিয়া সালো ছোট্ট ছেলে করে দিয়ে গেছে। তো ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখি কার কোথায় কন্ট্রোভার্সি লাগছে, আমি যে একটু খোঁজ করি, তোমরা একটু ওয়েট করো। চলো টাটা, বাই বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।